পরে মুখ্যমন্ত্রী বলেছিল বদলা নেয় বদল চাই, এখন বলছেন যে যেমন পারেন ফোঁস করুন। মুখ্যমন্ত্রী যদি এইরকম ভাবে ফোর্স করতে বলেন তাহলে সাধারণ মানুষের তো আজকে আমরা দেখতেই পাচ্ছি এত লোকের মাথা ফেটে যাচ্ছে, এত লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, সেগুলো রিপোর্টও হচ্ছে না। এই যে প্রতিটা লোক তার ঘরের লোককে হারিয়ে ফেলছে, মানে বিভিন্ন মানুষ তার নিজের কাছের ভালোবাসার মানে সন্তান হোক বা স্বামী হোক বা দাদা হোক, তাদের ঘরের বাবা হোক, তাদের ঘরের লোকদেরকে হারিয়ে ফেলছে, সেটা যে কোনো ধর্ম নির্বিশেষে। আর বারবার ধর্মের দোহাই দিয়ে উনি একটা রাজনীতিকরণ করে যাচ্ছেন। উনি মুখ্যমন্ত্রী কোনোভাবেই বদলা নিতে চাইছেন, বদলের তো কোনো প্রশ্নই নেই। উনি সবটাই মানে বদলাই নিয়ে চলছেন এবং ওনার যে গদিটা সেটাকে কিভাবে রাখা যায় এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায় দিনের পর দিন বেসিসে, সেটাই মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। কোনো রকম বদল আমরা দেখতে পাচ্ছি না ভাই, শুধু বদলা হচ্ছে, শুধু লোক মার খাচ্ছে, শুধু লোক মারা যাচ্ছে। এই যে অস্থিরতাগুলো, যেটা ওনার একটা শক্ত হাতে সবার প্রতি ভালোবাসা দেখিয়ে করা উচিত ছিল। দেখুন, ভালোবাসায় যেটা হয় সেটা ধমকি চমকি দিয়ে ভয় দেখিয়ে তোমার অধিকার কেড়ে নিয়ে তোমার জমি কেড়ে নেবো, তোমার কিছু শ্রেণীর লোককে আমি পুলিশের পকেটটা ভরিয়ে দেবো বলে পুলিশ আর্মিটা আমি একদম নিয়ে নেবো, সে ব্যতীত আমি আজকে এটাই বলতে চাই, মুখ্যমন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে আজকে চোর ছাড়া কোনো ভদ্রলোকের, কোনো শিক্ষিত লোকের উন্নতি হয়েছে কি ভাই? আপনারা দেখুন, ভাবুন সেটা কোথায় উন্নতি? যে ছেলেটা শিক্ষা আছে যার পেটে, যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, যে ছেলেটার মধ্যে মেধা আছে, সে কিন্তু আজকে করে খেতে পাচ্ছে না, তার ঘর আজকে ভিক্ষা করছে। কিন্তু পয়সা কে হচ্ছে? সেই চোর, সেই শ্রেণীগুলো যারা চুরি করছে, যারা চুরি করে টাকাগুলো আত্মসাৎ করছে, যারা ঘুষের টাকায় বড়লোক হচ্ছে, শুধুমাত্র সেই শ্রেণীর লোকেরাই বড়লোক হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই এখানে আমরা মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখতে পাচ্ছি না। আজ পর্যন্ত দোষীরা তো ধরা পড়লই না, আর উনি যে বারবার সিবিআইকে বলছেন যে তদন্তভার দেওয়া হয়েছে, তা সেই সময় যে এভিডেন্সগুলো ট্যাম্পার করা হলো, এই যে হাজার হাজার লোক ওই সেমিনার রুমে ঢুকলো এভিডেন্সটাকে ডিস্ট্রয় ট্যাম্পার করার জন্য, কোথায় তখন মুখ্যমন্ত্রীর পুলিশ কী করছিল? সেই এভিডেন্স ট্যাম্পারগুলো তো মুখ্যমন্ত্রীর পুলিশই করলো। মুখ্যমন্ত্রী তো নিজেও একজন পুলিশ মন্ত্রী। আমরা একজন নারী হিসেবে, এ দেশের নারী হিসেবে আমরা কি আশা করতে পারি একজন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে? যে অবশ্যই যাতে করে আমার মানে সেফটি সিকিউরিটি বজায় থাকে, মুখ্যমন্ত্রী যাতে সেই জায়গাটা আমাদের নারীদের সুরক্ষাটা দেখতে পারেন। এটা কি শুধু ধর্ষণ? এটা তো একটা প্ল্যান্ড মার্ডার। দিস ইজ আ প্ল্যান্ড মার্ডার। সন্দীপ ঘোষ দোষী হলে সিবিআই ধরছে না কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সন্দীপ ঘোষ দোষী বলেই এখনো পর্যন্ত আমরা যেটা বুঝছি, প্রতিদিনই ওনাকে তদন্তে ডাকা হচ্ছে এবং সিবিআই বলছেন বড় বড় মাথাদেরকে খুঁজে বার করা গেছে। যেহেতু সেফটি সিকিউরিটি এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের ব্যাপার আছে, তাই আমরা সেটা নিয়ে এখন অবধি মুখ খুলছি না। সেটা খুব তাড়াতাড়ি সত্যি সবার সামনে আসবে এবং আসল অপরাধীরা ধরা পড়ার একটা জায়গা এসেছে এবং তারা অবশ্যই ধরা পড়বে। এবং সন্দীপ ঘোষ শুধু এই ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রের পাশাপাশিও উনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। তার জন্য ইডি থেকে শুরু করে সবাই ওনার পেছনে মানে পড়ে রয়েছেন। সঠিক তথ্যটা বার করার জন্য উনি ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। ওনার যা যা টেস্ট এবং মানে আইন মোতাবেক, সেটা আমি পুরোটা কমেন্ট এখানেই করব না, আপনারা সবাই জানেন, খবর দেখছেন। তো ভুলভাল মানে কিছু নিউজ আমি সেরকমভাবে অন দ্য বেসিস অফ নিউজ মিডিয়া আমি সেটা বলবো না। তবে হ্যাঁ, ভেতরের যেটা খবর অনুযায়ী দোষীরা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষকেও রেগুলার তদন্ত করা হচ্ছে। যদি কংক্রিট সেই জায়গা আসে, সিবিআই তার কাজ করছে, সিবিআই নিশ্চয়ই অ্যারেস্ট করবে। ইনভেস্টিগেটিং অফিসার তার পার্ট, সেটা সেই পার্টে আমরা ঢুকছি না, সেই পার্টটা সিবিআই অবশ্যই দেখবে। মুখ্যমন্ত্রী কার্যত কালকে বললেন যে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন, তিনি চাইলে তাদের মধ্যে মামলা করতে পারেন। হ্যাঁ, উনি ভয় দেখাচ্ছেন ওনাদের আন্দোলনটাকে মানে বয়কট করার জন্য, ওনাদের যাতে করে শুনুন, যখন শাসক কখন ভয় পেয়েছে বুঝবেন বলুন তো? শাসক যখন মুখটা বদমাইশি করে আপনার বন্ধ করে দেবে। দেখুন ভাই, আমি যদি আজকে দাঁড়িয়ে কোনো ভুল করি, আপনি কিন্তু আমায় এসে বলবেন দিদি তুমি একটা ভুল করছো, আমি কিন্তু সেটা জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করবো। আমরা সবাই রক্ত মাংসের মানুষ, কেউ ভগবান নয়, ঈশ্বর আল্লাহ নই যে আমরা যা করবো সব একদম ঠিক করে দেবো। আমাদের ভুল হতেই পারে, কিন্তু ওনার ভুল রেকটিফিকেশনের তো কোনো জায়গাই নেই। উনি জ্ঞানত ভুলগুলো করে চলেছেন এবং সেগুলো রিপিট করে চলেছেন নিজের গদিটাকে ধরে রাখার জন্য। কারণ উনি মনে করছেন রাজ্য দেশ এগুলো ওনার রাজত্ব। উনি মনে করছেন না এটা আমাদের যে জনগণের ডেমোক্রেসিটা, যে আমাদের পাবলিকের, আমাদের যে রাজ্য, আমাদের যে এখানে শ্বাস নেওয়ার, আমাদের যে এখানে দাঁড়িয়ে মানে কাজ করার, আমাদের প্রফেশনটাকে হোল্ড করে নিয়ে যাওয়ার, আমাদের বাবা মায়েদেরকে খাওয়ানোর জন্য আমাদের রোজগার করার, এই যেটুকু আপনারা আমরা সাধারণ মানুষ আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি, উনি মনে করছেন না সাধারণ মানুষের সেই অধিকার নেই। ওনারই অধিকার সাধারণ মানুষ কীভাবে চলছে। আর একজন ডাক্তার, তাকে যদি বলছেন যে এফআইআর দেবো, এফআইআর দিলে তোমাদের সরকারি জায়গায় তোমরা আর ফার্দার কন্টিনিউ করতে পারবে না, কাজ করতে পারবে না, ভেরি গুড। ডাক্তার উকিল তো কী হয়েছে? আমাকে যদি কেউ মনে করেন রাখবেন, আমাকে যদি আপনারা 10টা এফআইআরও দেন, ধরুন এই আমি এত কথা বলছি বলে, আমি প্রতিবাদ করছি বলে, কি হবে? আমি একটা উকিল ডাক্তারের কোনোদিনও ভাত
হাতের অভাব হয়? তাদের কি সরকার লাগে? সরকারের একজন উকিল ডাক্তারকে লাগে। আমরা ঘরে বসেও আমাদের কাছে লোক আসবে, আমরা কাজ করতে পারবো। একজন ডাক্তার তার নিজের যে বেডরুম সেটাই তার চেম্বার প্লেস, সেখানেই সে তার কাজ এক্সারসাইজ করার জন্য যথেষ্ট। আশা করি ডাক্তাররা যখন তারা যখন মেডিকেল এই যে মানে প্রবেশিকা পরীক্ষা পাশ করে এসেছেন তাদের মধ্যে যথেষ্ট মেরিট আছে। আমি আশা রাখবো তারা অবশ্যই এই কথায় কোনো রকম পাত্তা দেবেন না এবং তারা তাদের লক্ষ্যে সচল থাকবেন ডাক্তাররা। কামদুনি নির্যাতিতা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, পার্কের স্টেটে বিচার পায়নি, হাসখালি বিচার পায়নি, কারণ সব সিআইডি ট্যাম্পার করেছে, সব রাজ্য সরকার সিআইডি তদন্ত ট্যাম্পার করেছে বলে। কিন্তু সিবিআই হাতে এই আর্জিবল মামলা চলে গেলে তারা জাস্টিস চাচ্ছেন। তারা বলছে নতুন আইন করে বিভিন্ন রকম ভাবে তাড়াতাড়ি শাস্তি পায় সেগুলোকে আমরা ব্যবস্থা করব। তাহলে রাজ্যের হাতে যে ক্ষমতাগুলো রয়েছে, যে নতুন আইন মুখ্যমন্ত্রী করবেন বলছেন? না, নতুন আইন তো মুখ্যমন্ত্রী করতে পারেন না। ভারতীয় সংবিধান অনুযায়ী হ্যাঁ সেটা উনি বিল দিতে পারেন, সেটা পাস হবে কিনা সেটা কি মুখ্যমন্ত্রী করতে পারেন? এটাও খুবই বোকা একটা কথা। আর কোনোদিনই 10 দিনের মধ্যে ট্রায়াল প্রসেস দেখুন ভাই শেষ হয় না, আপনারাও জানেন। উনি যেটা বদমাইশি কি হচ্ছে, প্রথমে এভিডেন্সগুলো ট্যাম্পার করে দিচ্ছে। কামদুনি কেস বলুন বা আপনি আনিস খান কেস বলুন, সব কেসে হচ্ছে কি প্রথমে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিচ্ছে। ব্যাস, এভিডেন্স ট্যাম্পার করে দিল মানে ওর তো বুকে বল চলে এলো, ব্যাস এভিডেন্স তো ট্যাম্পার হয়ে গেছে। এবার আমি সিবিআই ঘাড়ে দিয়ে দেবো বা অন্য কোনো এজেন্সির ঘাড়ে দিয়ে দেবো যে দেখো সিবিআই কাজ করতে পারলো না। কিন্তু আগে প্রিমা ফ্যাসি কার আইনটার রক্ষা, প্রিমা ফ্যাসি রাজ্যের হাতে, রাজ্য পুলিশের হাতে। যে এইখানে দাঁড়িয়ে ধরুন একটা কিছু হলো, দেন প্রথমে পুলিশ আসবে স্পটে, সেই রাজ্য পুলিশ। তারা যদি সমস্ত কিছু অপরাধী যদি তাদের ঘনিষ্ঠ হয় ঢাকার জন্য, তিনি যখন সব কিছু আগে প্রথমে মুছে দেবেন তাহলে আপনি কি করে বিচার পাবেন? আর কখনোই এরকম কোনো আইন হয় না যার জন্য যেটাতে মানে মুখ্যমন্ত্রী নিজে কোনো আইন বানিয়ে নিতে পারেন। উনি রেফার করতে পারেন, আর তাছাড়া উনি কি রেফার করবেন? যেটা করার তো অলরেডি ন্যায় সংহিতাতে আমাদের বলাই আছে। সেই অনুযায়ী উনি যদি ফলো করতেন তাহলে ওনারা আজকে এই কথাগুলো বলতে হতো না, আর এদিনে জাস্টিস পেয়েই যেত মেয়েটি। অন্তত এভিডেন্সগুলো ট্যাম্পার হতো না, আমরা আইন বিচারের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারতাম আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এরপরে একেবারে সিবিআই দপ্তর ঘেরাও করার ডাক দিচ্ছে। তা তো করবেই, ওনার যেটা ঘেরাও করার ওনার পাওয়ার আছে। পাওয়ারে থাকলে অপব্যবহারও হবে, ব্যবহারও হবে। উনি যদি মনে করেন যে উনি সিবিআই অফিস ঘেরাও করবেন, উনি করবেন, সেটা ওনার ইচ্ছা। সিবিআই তো তদন্তকারী সংস্থা, তারা তো তাদের কাজ করছে। এরপরে কি কাজ করছে সেটা আমরা নিশ্চয়ই গ্র্যাজুয়ালি জানতে পারবো। যদি ও আচ্ছা আচ্ছা ওখানে পৌঁছে গিয়েছে সিবিআই অফিস ঘেরাও, খুবই ভালো। ওনারা করুন। ওনারা যদি এই কাজগুলো করে যদি আজকে নিজেদের সরকারের যে দায়টা এবং দায়বদ্ধতা মানুষের প্রতি এবং সরকারের যে ক্রিমিনাল অ্যাকশনগুলো সেগুলো যদি কোনোভাবে কভার আপ করে ফেলতে পারেন, মানে এই কাজগুলো করে, ভেরি গুড। ওনারা সিবিআই অফিস ঘেরাও করে যদি এই নিজেদের যে দুর্বুদ্ধি, নিজেদের যে বদমাইশি, নিজেদের যে চুরি করার যে জিনিসগুলো, সেগুলো যদি ওনারা মনে করেন আমি ঢেকে দেবো সিবিআই অফিস ঘেরাও করে, ভেরি ওয়েল অ্যান্ড গুড, দে আর ওয়েলকাম, তারা করতেই পারে। কোন আইনজীবীরা? আমাদের রাজ্যের বার কাউন্সিল, হ্যাঁ, যেটা তৃণমূল আর কি অধ্যুষিত, করতেই পারেন। ওইটাই হলো রাজ্য সরকারের বার কাউন্সিল বলে কিছু নয়, এটা আলটিমেটলি তৃণমূল সরকারেরই চাল এবং তারা এটাই দেখাতে চাইছেন আমরা প্রচুর লড়ছি, আমরা প্রচুর করছি। আমি আপনাকে বলছি, আমি নাম না করে বলছি, এখানে একজন যে তৃণমূলের এমপি আছেন উনি কিছুদিন আগে বলেন যে ওনার ছেলেও এই কোর্টের উকিল আর কি, উনি বলেন আমার 2টি মেয়ে আছে। তা আমার একটি কেসের ক্ষেত্রে যেখানে মানে আমাকে আর কি বলতে পারেন রাস্তাঘাটে কিছু গালাগালি কিস্তি করা হয়েছিল, সেই নিয়ে একটা কেস হয়েছিল হাইকোর্টে। তখন উনিই ছিলেন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ইয়ের বিহাফে, মানে রাজ্যের বিহাফে, ঠিক আছে? তো তখন উনি কিন্তু কোনো রকম সহযোগিতা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে নাম না করেই বলছি, এবং উনি আমাকে ভয় দেখানোর জন্য ঘরের মধ্যে নোটিশ পাঠিয়েছেন ওনার পুলিশ দিয়ে রাত্রি 10টার সময়। এই কাজ ওনারা করছেন। এই হচ্ছে রাজ্যের আইনজীবী। আপনাদেরকে এটাই বলি, মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের অনারেবল জাস্টিস শিবাঙ্গানাম স্যার বারবার বলছেন যে এত ক্ষমতাবান লোক সন্দীপ ঘোষ, যার জন্য রাজ্যের টপ লয়ার দাঁড়াচ্ছে। আবারও বললাম, নামটা না করে বললাম, আপনারা সার্চ করলে অর্ডার শিটটা দেখে নিতে পারবেন। রাজ্যের সেরা টপ লয়ার সন্দীপ ঘোষকে রিপ্রেজেন্ট করছে। কিসের জন্য? সন্দীপ ঘোষকে যদি রাজ্য আজকে তল্লাই না দেয় তাহলে বুঝুন কোন সন্দীপ ঘোষ, কোন চোর, কোন ক্রিমিনাল, কোন অ্যাকিউজদেরকে আজ পর্যন্ত অ্যারেস্ট না করে তাদেরকে ঢাকার জন্য, তাদেরকে তল্লাই দেওয়ার জন্য এই রাজ্য সরকারের এই চাল যে সিবিআই অফিস ঘেরাও করে। সেটা আপনারা বুঝুন, আমি কেন আপনাদেরকে সব বলে দেবো? আপনারাই দেশের জনগণ, আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারা আমাদের গণতন্ত্রের অর্গান। আমি তো সব বলে দেবো না, আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম, আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে দিলাম। এবার আপনারা নিজেরা নিজেদের বিচার আপনারা করুন।